ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে আপনিও কিন্তু এই মজাদার সাসলিকটি বানিয়ে ফেলতে পারবেন। দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। তো এখানে আমি হাড় ছাড়া 300 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল দিয়ে দিব আমি টমেটো সস, 1.5 টেবিল চামচ দিয়ে দিব আমি সয়া সস, দিয়ে দিব আমি 1 টেবিল চামচ টক দই, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো আমি একে একে কি দিয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে, তাহলে কিন্তু চিকেনের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন একবার, তারপর দেখবেন সবাই অনেক প্রশংসা করবে। এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নেব। তো যাই হোক, এখন আমি রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর চলে আসলাম। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি আমি গাজর, সবজিগুলো ভালো করে মাখিয়ে নেব। এখন আমি একটা কাঠির মধ্যে এগুলো সব এক এক করে দিয়ে দিব। সাজানোটা ডিপেন্ড করবে সম্পূর্ণটা আপনাদের উপর। তো ফার্স্টে আমি চিকেনের পিস দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি গাজর, দিয়ে আবারও চিকেন দিয়ে দিয়েছি। তো আমি প্রথমে যেভাবে দিয়েছি সেমভাবে দিয়ে পুরোটা কাঠি আমি একদমই ভরে নেব। এভাবে কিন্তু আপনারাও করতে পারেন। আমি কিন্তু এইটা আমার বাসায় যে ছাতা ছিল, সেই ছাতা থেকে এই শিকগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি। এটা আমার খুবই কাজে আসে এই জন্য। আর দেখতেই পারছেন কতটা পরিষ্কার, কেননা দোকান থেকে কাঠি আনলে ওই কাঠিগুলো কিন্তু বেশি দিন ব্যবহার করা যায় না। তো আপনাদের বাসায় যদি এরকম কিছু থাকে আপনারা সেটার মধ্যেও করতে পারেন, তা না হলে কিন্তু দোকানে যে সাসলিকের কাঠিগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু আনতে পারেন। তো আমি এক এক করে সবগুলোই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, তাই না? তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি অল্প পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন, বাট সবার বাসায় বাটারটা অ্যাভেলেবেল থাকে না, এই জন্য আমি তেল দিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা। তো দিয়ে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই হাই হিটে রাখা যাবে না। তো চুলার আঁচটা যদি হাই হিটে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে, ভিতর একদমই ভালো করে হবে না। তো আমি একটা বাটিতে টমেটো সস আর নিয়ে নিয়েছি সয়া সস। তো আমি কিছুক্ষণ পর পর এভাবে ব্রাশ করে নিচ্ছি। এই ব্রাশ করাতে কি হবে জানেন, টমেটো সস আর সয়া সসটা একদমই চিকেনের ভিতরে ভালো করে ঢুকে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো জানি না আপনারা এইভাবে কখনো করেছেন কিনা, যদি না করে থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এইভাবে করে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। আর দেখেন নামানোর পর ফাইনাল লুকটা কতটা সুন্দর আসছে মাশাআল্লাহ। প্রত্যেকটা সবজি চিকেন একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু শসা। তো কেমন হয়েছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখে রাখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।